হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমরা তো খুব ভালো আছি। তুলি সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজ রবিবার, চলো তোমাদের সঙ্গে আজকে একটা অন্যরকম ব্লগ শেয়ার করব। দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আজ রবিবার, তাই সকাল সকাল সেরকম কোনো কাজের প্ল্যান রাখিনি। ঘুম থেকে উঠেছি, উঠে এখনও বিছানা টাছানা গোছানো হয়নি। তার আগে রান্নাঘরে এসে চাটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে এই যে ওপরে জায়গাটা দেখছো, এখানটা জিনিসগুলো ভীষণ এলোমেলো ছিল, ওগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে সেরকম কোনো কাজকর্ম নেই, রান্না বান্না কোনো কিছুই নেই, কারণ আজ হচ্ছে আমাদের পিকনিক। কার সঙ্গে পিকনিক সেটা তো অবশ্যই বলবো। তো তার আগে চলো আগে রেডি হয়ে বেরিয়ে পড়ি, তারপর তোমাদের সঙ্গে সব কিছুটা শেয়ার করব। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি। আর বাড়িতে যেহেতু সেরকম কোনো কাজ ছিল না, তাই নিজেরা আগে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। আর মেয়েদেরকেও স্নান করিয়ে দিয়েছি। তো তারপর ওদেরকে অল্প একটু খাইয়ে নিয়েছিলাম, কারণ বেরোতে বেরোতে আমাদের 10টা বেজে গিয়েছিল। তো ওদেরকে একটু খাইয়ে নিয়ে এখন 10টা বাজছে, আর তারপর আমরা রওনা দিয়েছি। যাওয়ার পথে ইন্দুর আর এক বান্ধবী ছিল, আর ওর মাও ছিল, সেও তো কিন্তু আমাদের সঙ্গে গিয়েছিল। যেহেতু আমাদের বাড়িটা খুব কাছাকাছি, তাই আমরা প্ল্যান করেই রেখেছিলাম যে একসঙ্গে বেরোবো। আর যাওয়ার পথে এই মন্দিরটা পড়েছিল, তাই ওখানে একটু ঠাকুর দর্শন করে গেলাম। এত সুন্দর ঠাকুর, দেখতে তো ভীষণ ভালো লাগছিল। এবার বলি কোথায় যাচ্ছি। যাচ্ছি হচ্ছে ম্যামের বাড়িতে। আসলে ইন্দু যে ম্যামের কাছে গান শেখে, সেই ম্যামের কাছে ছিল আজকে পিকনিক, সেখানেই যাচ্ছি। আর এই যে যাওয়ার যাচ্ছি বলতে চলেও এসেছি। আর এখানে এসে দেখো গরম গরম লুচি ভাজছে, ভাবলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা আগের বছর ম্যামের বাড়িতে পিকনিক করতে পারিনি, কারণ আগের বছর ম্যামের বিয়ে ছিল। আর তার আগের বছর আমরা পিকনিক করেছিলাম, সেটা ছিল 31 ডিসেম্বরেতে। তো সেবারেও কিন্তু আমাদের প্রচুর মজা হয়েছিল, কারণ সেবারে প্রত্যেকটা জোগাড় কিন্তু আমরা নিজেরা করেছিলাম। কাটাকাটি আর রান্নাটা ম্যামের মা করেছিল। তো অতীব সুন্দর উনি রান্না করেন। আর এত সুন্দর রান্না করেছিলেন চিকেনটা, যে বাচ্চারা অনেকগুলো করে চিকেন খেয়েছিল। এবারে যদিও রাঁধুনি রেখেছেন। তবে যাই বলো না কেন, পিকনিকে কিন্তু নিজেরা রান্না করলে বেশি মজা হয়, সমস্ত কাজটা যদি নিজেদের করা যায়। তো যাই হোক, এসে আমরা টিফিনটা করে নিয়েছিলাম লুচি আর আলুর তরকারি দিয়ে। তারপর এখন পকোড়া এসেছে, এটা ছিল ভেজ পকোড়া, সঙ্গে কফি, বাট সেটা আর দেখাতে পারিনি। তো বাচ্চারা কিন্তু সেটাও খুব মজা, আনন্দ সহকারে খেয়েছে। তারপর বেশ কয়েকটা ইভেন্ট ছিল, যেটা বাচ্চাদেরও ছিল আর বড়দেরও ছিল। আর এই যে মানুষটার সামনে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে ম্যাডামের হাজব্যান্ড। তো ওনার সম্পর্কে কি বলবো বলো তো, যত বলবো ততই যেন কম বলা হবে। এত ভালো, এত হেল্পিং, এবং এত বাচ্চাদের সঙ্গে মিশুকে এতটা ভালো না, সত্যি ভাবা যায় না। এত ওনার সঙ্গে বেশ কয়েকবারই দেখা হয়েছে। তো বাচ্চাদেরকে কিন্তু উনি ভীষণ ভালোবাসেন, প্রত্যেকটা বাচ্চা তো আঙ্কেল আঙ্কেল করে পাগল। মনে হয় ম্যাডামের থেকেও ওরা ম্যাডামের হাজব্যান্ডকে একটু বেশি পছন্দ করেন, কারণ ম্যাডামের হাজব্যান্ড কিন্তু ওদেরকে বেশ অনেকটা সময় দিয়েছে, ওদের সঙ্গে খেলেছে। প্রত্যেকটা ইভেন্ট কিন্তু ম্যাডামের হাজব্যান্ডই সামলেছে। তো সমস্ত কিছুটা খাওয়া দাওয়া, রান্না, সমস্ত দেখাশোনা সব কিছু কিন্তু ম্যাডামের হাজব্যান্ড করেছে। তো সেই হিসেবে কিন্তু ভীষণ সুন্দর। আর বাচ্চাদের জন্য দুটো ইভেন্ট ছিল, একটা হচ্ছে পাসিং বল আর একটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার। পাসিং বলেতে এই যে বাচ্চারা দেখছো ফার্স্ট হয়েছে, আর এই মিউজিক্যাল চেয়ারেতে ইন্দু ফার্স্ট হয়েছে। আর ইন্দুর সঙ্গে আরও যে একটা বান্ধবী গিয়েছিল, ও দুটোতেই থার্ড হয়েছে। আর মিনি সোনাদেরও একটা ইভেন্ট ছিল, সেটা হচ্ছে ফ্রুটি, কে কত তাড়াতাড়ি খেতে পারে। সেটাতে আবার মিনি সোনা ফার্স্ট হয়েছে, জানো তো, কারণ ও চটপট করে খেয়ে নিয়েছে। আর সব কিছু মিলে কিন্তু এই পিকনিকটা বেশ মজা, বেশ আনন্দে কেটেছে। আর এটা হচ্ছে বড়দের ইভেন্ট, মায়েদের ইভেন্ট ছিল হচ্ছে হাঁড়ি ফাটানো। তো এটাও কিন্তু ভীষণ সুন্দর আর ভীষণ হাসির মধ্যে দিয়ে হয়েছে, জানো তো, কারণ চোখ বন্ধ করে দিয়ে যাওয়া ভীষণ কিন্তু একটা ভয়ের ব্যাপার। আর সেটা কিন্তু আমরা ভীষণ মজা করে খেলেছি।
আর শুধু ম্যাডামের হাজব্যান্ডই কেন বলবো, ম্যাডামের শাশুড়ি বা শ্বশুরমশাই, তো ওনারাও কিন্তু ভীষণ ভালো মানুষ। ওনাদের সঙ্গে এবার প্রথমই আমাদের পরিচয়, কারণ আগে তো আমরা কখনো ওই বাড়িটায় যাইনি, এবার প্রথম গেছি। কিন্তু একবারও আমাদের মনে হয়নি যে এটা একটা অন্য মানে অন্য মানুষদের বাড়ি, আমাদের নিজেদের কেউ নয়। একদম মনে হচ্ছে যেন আমরা নিজেদের বাড়িতে এসেছি। সত্যি বলতে এত ভালো মানুষ মানে ভাবা যায় না। আর ম্যাডামের মাকে তো আমরা অনেক দিন ধরেই চিনি, ওনার কথা আলাদা করে কি বলবো, উনি সত্যি খুব ভালো। আর মানে উনি তো ভীষণ সুন্দর রান্না করেন। আগের বছর যখন পিকনিক হয়েছিল উনি রান্না করেছিলেন, বাট এত সুন্দর রান্না করেছিলেন না চিকেনটা, যে বাচ্চারা অনেকগুলো করে মাংস খেয়েছিল। আসলে কি বলতো, বাচ্চাদের মানে যে জিনিসগুলো বাচ্চাদের ভালো লাগে না, সেগুলো সত্যি বলতে মায়েদেরও অনেক ভালো লাগে। আজকের দিনে আমাদের আরও একটা পিকনিক ছিল, যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের সঙ্গে ছিল। তো আমার হাজব্যান্ড ওখানে গেছে, আর ওই পিকনিকটা ছিল বড়দের, মানে আমাদের ফ্যামিলি পিকনিক ছিল একটা। তো আমরা সেখানে যাইনি, যেহেতু এটা অনেক দিন আগেই ঠিক হয়েছিল, সেই জন্য আমরা এখানে আসবো বলেই ঠিক করেছিলাম। আরও একটা ব্যাপার হচ্ছে যে এটা হচ্ছে বাচ্চাদের পিকনিক, আর যেখানে বাচ্চারা বেশি মজা করতে পারবে আমার তো মনে হয় সেখানে গেলেই বেশি ভালো হয়। আর যেহেতু এখানে ইন্দুর সমস্ত বন্ধুরা ছিল, তো তাই ইন্দু এখানটাতে এসে বেশি মজা করবে। শুধু ইন্দুই কেন বলবো, আমার বিনিও তাই, মানে দু বোনে মিলেই ছুটে বেড়াচ্ছিল। তো এইগুলো সমস্ত গার্জেনরা ছিল, মানে সমস্ত বন্ধুদের মায়েরা ছিল, তো তারা এই সমস্ত ইভেন্টগুলো এইটা করেছে। আর বেশ কিছু ভিডিও আমিও করেছি, অনেকেই করেছি, সেখান থেকে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকের দিনের এই প্ল্যানটা কিন্তু ইন্দু অনেক আগে থেকেই ঠিক করে রেখেছিল। মানে পিকনিক যখন হবে, কীরকম হবে, ও তো আমাকে অনেক আগে থেকেই জিজ্ঞাসা করছিল, যখন ঠিকই হয়নি যে পিকনিক হবে। তো ম্যামের কাছে পিকনিক হবে কি না, কেমন হবে, সমস্ত কিছুটা। তো যাই হোক, আর কি বলতো, মানে ও আগে থেকেই ঠিক করছে যাব। আমি তো প্রথমে ভেবেছিলাম আসা হয়তো হবে না, তারপর আমি যখন মানে আগের দিনে তো বিনিশোনার ভীষণ শরীর খারাপ, ঠান্ডা লেগেছে, জ্বরও এসে গেছে, তো আমি ভেবেছিলাম হয়তো বা আজ যাওয়া হবে না। কিন্তু ও সেই হবে না বললে হবে না, ওকে মানে হতেই হবে, তো যেতেই হবে এরকম। মানে কি বলতো, বাচ্চা তো, এবার বন্ধুদের সঙ্গে দেখা হবে, মজা হবে, সেটাই ওর কাছে বেশি। তো তারপর দেখলাম মিনিসোনার শরীরটা একটু ভালো আছে, তো সেই জন্য আসা। এদিকে দেখলে আমি হাসতে হাসতে পা দিয়ে দিয়েছি, তাই আমি ডিসকোয়ালিফাই হয়ে গেছি। তো যাই হোক, বেশ কয়েকজনই ছিল মায়েরা, তবে অনেকেই এবারে নতুনও ছিল, কারণ অনেকে নতুন নতুন শিখছে, তাদের সঙ্গে আমাদের সেরকম খুব একটা আলাপ নেই বলতে কি বলতো, বেশ কয়েকটা প্রোগ্রাম হয়েছে কয়েকবার, তো আমার তো সেখানে যাওয়াই হয়ে ওঠেনি। কারণ ইন্দুর নতুন স্কুলে ভর্তি হওয়ার পর থেকে এতটাই চাপ বেড়ে গেছে, তাই আমি ওকে নিয়ে আর কোনো প্রোগ্রামেই যেতে পারছি না। আর একটা কি কথা বলো তো, সব জায়গাতেই তো আমাকে নিয়ে যেতে হয়, সেই জন্য। আর আমি যেহেতু একা, এবার বিনিশোনাকে সঙ্গে নিয়ে সব জায়গাতেই যেতে হবে। এবার কোনো প্রোগ্রাম হলে সেটা রিহার্সালই হয়, সমস্ত কিছু নিয়ে না আমার একার দ্বারা হয়ে ওঠে না, সেই জন্য আমি আর যেতে পারিনি। আর ওর এই যে চাপটাও আছে, সেই চাপের জন্য ও কন্টিনিউ করতেও পারছিল না গানটা, সেজন্য আমি মানে কোনো প্রোগ্রামে যাওয়া হয়নি, তাই অনেকের সঙ্গে পরিচয়ও হয়নি। তবে সবার সঙ্গে পরিচয় হয়ে বেশ ভালোই হয়েছে, কারণ সবাই ভীষণ মিশুকে। আর মাঝে মধ্যে এরকম একটা করে পিকনিক বেশ ভালোই লাগে না। মায়েরা তো চট করে, যারা হাউসওয়াইফ, তারা তো চট করে বেরোতেই পারে না, কিন্তু তারা যদি বেরোয় তো সবার সঙ্গে একটু পরিচিত হয়, বা একটু আলাপ আলোচনা, গল্প, আনন্দ, মজা সব কিছুই যখন হয় না, তখন কিন্তু বেশ ভালো লাগে। আর মাঝে মধ্যে আমাদের এই পিকনিকগুলো কিন্তু বেশ ভালো লাগে। আগের বছর তো অনেকজনই ছিল, তো এবছর যদিও তারা কেউই নেই, তারা অনেকেই আসতে পারেনি, অনেকের অনেক কিছু প্রবলেমের কারণে। তো তাদেরকে সত্যি খুব মিস করেছি, কারণ তারা এলে হয়তো আর একটু আনন্দ হতো, আর একটু মজা হতো। তবে নতুন যারা ছিল তারাও কিন্তু বেশ ভালো ছিল, তো তাদের সঙ্গেও কিন্তু আলাপ হয়ে তাদের সঙ্গেও কিন্তু বেশ ভালো লেগেছে।
যাই হোক, সব কিছু মিলিয়ে বেশ ভীষণ মজায় আনন্দে হই হুল্লোড়ে সব পুরো দিনটা কেটেছে। কীভাবে যে সকাল থেকে বিকেল হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। কারণ মানে হঠাৎ গিয়েই খাওয়া দাওয়া, তারপর এত মজা হই হুল্লোড় করে তারপর যে কখন একদম বিকেল হয়ে গেছে আমরা বাড়ি আসবো সেটা না বুঝতেই পারিনি। আর বাচ্চাদের তো এত আনন্দ হয়েছে, ওরা তো আসতেই চাইছিল না, আর ওরা তো ওদের আঙ্কেলকে ছাড়তেই চাইছিল না। তো যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু আজকে পিকনিকটা ভীষণ সুন্দর হয়েছে। আর আরও একটা কথা বলা হচ্ছে, ম্যামের যেখানে বাড়ি, যে শ্বশুর বাড়িটা, সেটা সত্যিই সুন্দর একটা জায়গা। মানে বাড়ি, তার পিছনে পুকুর, তারপর পাশে বাগান, সমস্ত কিছু মিলিয়ে এত সুন্দর জায়গাটা না। আর তারপর গাছপালাতে পুরো ভর্তি। সত্যি কথা বলতে এইরকম সুন্দর একটা জায়গা সত্যি খুব দেখতে ভীষণ ভালো লাগে। আমাদের যেহেতু গ্রামে বাড়ি, আর শ্বশুরবাড়িও গ্রামেতে, তো সেই হিসেবে আমার শ্বশুরবাড়িটাও কিন্তু সুন্দর এইরকম। সামনে সামনে বাড়ি, তার পিছনে পুকুর, আর পুকুরের সঙ্গে লাগোয়া হচ্ছে একটা বাগান। তো সেখানে সমস্ত ফল ফুল সবজি সব কিছুর গাছ। আমার শ্বশুরবাড়িটাও এই ধরনের। তো সত্যি কথা বলতে এই জিনিসগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর দেখতে সত্যি অপূর্ব লাগছিল। আর ওই জায়গাটা চারপাশটা খুব ভালো ছিল, এত সুন্দর গাছপালা। বাচ্চারা তো প্রচুর পরিমাণে ফুল তুলেছে, ছিঁড়েছে, নষ্ট করেছে। কিন্তু ম্যামের শাশুড়ি মা, তো উনি একটুও কিছু মনে করেননি। উপরন্তু উনি কি বলেছেন জানো, যে বাচ্চারা আমার বাড়িতে তো মানে বাচ্চাদের আমি তো একটুখানি ফুল তুলে ঠাকুরকে দিই, ফুলগুলো তো তোলাই হয় না। বাচ্চারা আজকে খেলছে, ওনার ভীষণ ভালো লেগেছে। সেই সব কিছু মিলিয়ে কিন্তু মানে আমার তো খুবই ভালো লেগেছে। আবারও একটা বছরের অপেক্ষা, আবারও একটা বছর পর। কারণ গ্রীষ্মকালে তো সেরকমভাবে কোনো পিকনিকই হয় না, আবার সেই শীতকালটার জন্য অপেক্ষা করা, যে আবার পরের বছর পিকনিকে যেতে হবে। তো চলো, মোটামুটি অনেকগুলো খেলাই কমপ্লিট হয়ে গেছে, তবে প্রাইজটা এখন দেওয়া হয়নি, প্রাইজটা দেওয়া হয়েছিল শেষে। আর এই যে বাচ্চারা এখনও দেখো, ওই যে ফ্রুটি খাওয়া যেটা ছিল না ইভেন্টটা, তো সেটা এখন হচ্ছিল। আমার বিনি সোনা তো একদম ভীষণ চটপটে, মানে ফ্রুটি খেতে, ও ভীষণ ফ্রুটি খেতে ভালোবাসে। তো ওই জন্য চটপট চটপট করে খেয়ে নিচ্ছে। আর আরেকজন পাশে যাকে দেখছো, ও না একটু তিতিয়ে তিতিয়ে খাচ্ছে। আসলে কি বলতো, একটু টেস্ট বুঝে বুঝে খাচ্ছে, যে কীরকম টেস্ট একটু খেয়ে দেখি, তারপর ওরকমভাবে খাচ্ছে। সত্যি বাচ্চারা কত ধরনের হয় না, দেখেও বেশ ভালো লাগে। তো যাই হোক, আর এখানে তো বিনিশোনাকেও দিদি একটু করে হেল্পও করছিল, কারণ ও তো খেতে পাচ্ছে না, ও তো বাচ্চা মানুষ, সবটা চট করে খেতে পাচ্ছে না। তো দিদি একটু ভালো করে ওকে দেখিয়ে দিচ্ছে, বুঝিয়ে দিচ্ছে। তার সঙ্গে দিদির বন্ধুও আছে। আর দিদির আরও বেশ কয়েকজন বন্ধু ছিল, কিন্তু তারা ওই যে বললাম আসতে পারেনি কয়েকজনের সমস্যার কারণে। তো সব কিছু মিলিয়ে এখন মোটামুটি খাওয়ার পর্বটা এখনও হয়নি, কারণ আমাদের জলখাবার খেতে একটু বেলা তো হয়েইছিল। তো তারপর পকোড়া কফি এগুলো খেয়েও কিন্তু অনেকটা বেলা হয়ে গেছে। তো ওইগুলো খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো বলেই না কারোর খিদে পাচ্ছিল না। আর যেহেতু বাচ্চারা আজকে খেলা পেয়েছে, তাই ওদের খিদেটা একদমই পায়নি। মানে আমরা মোটামুটি 2:30 পৌনে 3টের সময় খেতে গেছি, তখনও ওদের মনে হচ্ছে খিদে পাবে না, আর তখনও ওরা খেতে চাইছে না। তো প্রথমে বাচ্চারা খাওয়া দাওয়া করেছে, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি। তো এই যে খাওয়া দাওয়ার পরেও কিন্তু ওদের খেলা শেষ হয়নি, একটু আধটু ওরা খেলেই যাচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। ভীষণ মজায় আনন্দে পুরো একটা দিন কেটেছে, যেটা বলার অপেক্ষা রাখে না। সব শেষে বেশ কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমাদের দেখতে ভালো লাগবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। লাইক করতে ভুলো না। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।